এবার বিশ্বাস হলো তো আমি এই ওষুধগুলো ফেলিনি। তুমি তুমি আমার সাথে এরকম করতে পারলে তো মাধবী? তুমি আমাকে ঠকালে, হ্যাঁ ঠকালে আমাকে। আমি তোমাকে ঠকাইনি আদিত্য, 6 বছর ধরে আমি তোমার সব কথা শুনে গেছি, শুধুমাত্র তুমি চাওনি বলে আমার মাতৃত্বের দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি এই ওষুধগুলো খাইনি। হ্যাঁ, 1 মাস আমি ওষুধগুলো খাইনি, কারণ আমি মা হতে চাই আদিত্য। প্লিজ প্লিজ, আমি মা হতে চাই, আমি মা হতে চাই। হোয়াট? কি বললে তুমি? মা হতে চাও? মা হতে চাও তুমি? হ্যাঁ চাই, এতে চমকে ওঠার কি আছে? মা হতে চাওয়াটা কি দোষের বলো? না, মা হতে চাওয়াটা দোষের নয়, কিন্তু বিশ্বাস ভাঙাটা দোষের। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমাকে ঠকিয়েছো। বারবার কেন বলছো আমি ঠকিয়েছি? এখানে এখানে ঠকাবার প্রশ্ন আসছে কোথা থেকে? আসছে। 6 বছর হয়ে গেছে আদিত্য, আমাদের বিয়ে হয়েছে, এখনো কি ওষুধ না খাওয়ার স্বাধীনতা আমার নেই? না, নেই। বাচ্চা নিয়ে আদিক্ষেতা করার সময় এখনো আসেনি। তুমি যেটাকে আদিক্ষেতা বলছো না, সেটা আমার কাছে আকাঙ্ক্ষা, নিজের রক্ত মাংস দিয়ে গড়া একটা ছোট্ট প্রাণের আকাঙ্ক্ষা। সেটা কি আমার অন্যায় বলো? না, অন্যায় নয়, একেবারেই নয়, কিন্তু সবকিছুর একটা সময় থাকে, আর সেই সময়টা এখনো আসেনি মাধবী। সময় 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 কবে আসবে তোমার এই সময়টা? সত্যি কি কোনোদিনও আসবে? সরি মাধবী, আমার পক্ষে এসব কথার উত্তর দেওয়া এখন সম্ভব নয়, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি তুমি যতবার এসব কথা বলে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করবে, আমি ততবার একই কথা বলবো। আমার পক্ষে এখন সম্ভব নয়। কিন্তু কেন? তোমার অসুবিধাটা কোথায়? দেখ ছোট, এত সুন্দর আরতি হচ্ছে, বড় বৌমাটাই নেই। আচ্ছা, তুমি শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ বলো তো দিদি? বড় বৌমা যে আজ এখানে নেই তার পেছনে তো একটা শুভ কারণ রয়েছে, তাই না বলো? আর সেই কারণটার জন্যই তো এই এত বড় করে পুজোর আয়োজন, তাই না? ঠিক বলেছিস ছোট। ঠাকুর, সবাই অনেক আশা নিয়ে অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার, আমার স্বপ্ন সত্যি হওয়ার। এই সব যেন সত্যি হয় ঠাকুর, সব যেন সত্যি হয়। না, হবে না। তোমার দ্বারা এটাও হবে না। কি কি হবে না? লোভকে জয় করা। লোভ? কিসের লোভ আমার? এই যে টাকার লোভ। এই টাকাটা দিয়ে জেঠু আমাকে আশীর্বাদ করলেন, আর তুমি অমনি নিয়েও নিলে। জেঠু আশীর্বাদ করলেন, আমি নেব না, ফিরিয়ে দেব। তুমি টাকা ফিরিয়ে দেবে? এটা কখনো সম্ভব মাধবী? ওই তো একটা অজ গ্রামের অভাবের সংসার থেকে এখানে এসেছিল,
আরে টাকার লোভে তো তোমার চোখ মুখটা চকচক করছে একেবারে। এসব কি বলছো তুমি? গলা নামিয়ে কথা বলো মাধবী, এটা তোমাকে মানায় না। ওই তো কি যেন ওই ইছামতি নদী একটা, তার পাশে একটা গ্রাম থেকে উঠে এসেছিলে তুমি, সামান্য একটা গ্রামের মেয়ে। দয়া করে এ বাড়িতে এনেছিলাম বলে আজকে তোমার এই অবস্থা। আরে তোমার বাবা তো দুবেলা ভালো করে খেতেও দিতে পারতো না তোমাকে। কি বলছো তুমি? এসব কি কি হয়েছে তোমার? যা বলছি একেবারে ঠিক বলছি। কেন জানি না আমার তখন কি হয়েছিল, কি মনে করেছিলাম আমি যে গ্রামের সব মেয়েরা একদম সতী লক্ষ্মী হয়, বরের সামনে মাথা নিচু করে থাকে, হ্যাঁতে হ্যাঁ মেলায়। জানি না কেন কি। হ্যাঁ গো, আমি এগুলো করি না। 6 বছর ধরে আমি এগুলো করে আসছি না। তোমার সব কথা শুনছি না, তোমার হাতে হ্যাঁ মেলাচ্ছি না আমি। আমার নিজেরও যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেটা আমি কোনোদিনও তোমায় বলেছি গো? কোনোদিনও বলিনি। আর তুমি কোনোদিনও না খোঁজও করনি। বাহ, চমৎকার। এখন তুমি আঙুলটা আমার দিকে তুলছো মা। আমি ভাবছিলাম যে, আমি অপেক্ষা করছিলাম যে কখন এইসব কথাগুলো তুমি আমাকে বলবে। একবার তো তুমি প্রশ্ন চিহ্ন বসাবে যে আমি সন্তান জন্ম দিতে অক্ষম কিনা, তারপর বলবে তোমার চাওয়া পাওয়ার দিকে আমার কোনো নজর নেই। এখন তো বলতেই পারো যে আমার বাইরে অন্য সম্পর্কে আমি জড়িয়ে আছি। তারপর বলবে তুমি এখন আমি অন্য মহিলাদের। না 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 আদিত্য, না, বিশ্বাস করো, আমি এমন কিছু বলতে চাইনি যাতে আমি তোমাকে অবিশ্বাস করি। আমি শুধু এটাই বলতে চেয়েছি যে বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে গো। আর না, শুধু বাড়ির সবাই নয় গো, আমি নিজেও বিশ্বাস করছি এটা, যে আমি মা হতে চলেছি গো। আমার নিজেরও না খুব ভালো লাগছে জানো। আচ্ছা আদিত্য, এই দিনটা কি আমাদের আনন্দের নয় বলো? মাধবী, এই দিনটা তোমার কাছে আনন্দ খুশির হতে পারে, কিন্তু আমার কাছে এটা আটকে পড়া। আমাদের সন্তান হলে তুমি আটকে পড়বে আদিত্য? হ্যাঁ, পড়বো। আমি এখন আটকে পড়তে চাই না। আমি চাই না আমার কোনো বাধা থাকুক। একটা কথা কান খুলে শুনে রাখো মাধবী, ডাক্তার আসছে, পরিণতি যাই হোক না কেন, নেগেটিভ পজিটিভ হোয়াট এভার, এটার জন্য সমানভাবে তুমিও দায়ী থাকবে। শুধু তুমি। এতদিনে বোধহয় ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছেন। ওই তো আদি, আদি, বড় বৌমা কেমন আছে রে? হ্যাঁ, ঠিকই আছে। শোন, ওকে কিন্তু এখন বেশি ওঠাহাঁটা করতে বারণ করবি। তোর বাবা সামন্ত ডাক্তারকে খবর দিয়েছেন, উনি এলেন বলে। এই তো দেখি বাবা। আদি, এক কাজ করতো বাবা, বড় বৌমাকে আরতির তাপটা একটু দিয়ে আয়। না, আসলে আমার একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, আমি আসছি। মেজো মামি, আমি যাব বড় বৌদির কাছে। তুমি যাবে? হ্যাঁ, যাও। জয়া, হ্যাঁ শোনো না, আমাকে দাও, আমি আরতির তাপ বড় বৌমাকে দিয়ে আসি। আচ্ছা না, আসলে মেয়েটাকে অনেকক্ষণ দেখিনি তো। তুমি কিছু মনে করলে না তো মা? না না মেজো মামি, এতে মনে করার কি আছে, তুমি যাও। এই হাড়ের ওপর যখন আমার কোনো অধিকারই নেই, খুলে দিচ্ছি আমি এই হাড়টা। না না না, খুলে দিচ্ছি না, খুলে দাও।